গঙ্গার অপর নাম ভাগীরথী হলো কেন? দ্বাদশ শ্রেণীর সংস্কৃত। উত্তর দেখো, শ্রীমৎ শঙ্করাচার্য তার গঙ্গাস্তোত্তমে দেবী গঙ্গার স্তব করেছেন। সূর্যবংশীয় রাজা সগর শতোত্তম অশ্বমেধ যজ্ঞ শুরু করেন। অশ্বের রক্ষক ছিলেন সগরের 60,000 পুত্র। দেবরাজ ইন্দ্র শঙ্কিত হয়ে সগরের যজ্ঞাশ্ব অপহরণ করে পাতালে কপিল মুনির আশ্রমে বেঁধে রাখেন। সগর পুত্রগণ সমগ্র পৃথিবী অন্বেষণ করেও অশ্বের দেখা না পেয়ে পাতাল লোকে গমন করেন এবং কপিল মুনির আশ্রমে সেই অশ্ব দেখতে পান। তারা চোর ভূমি কপিলকে আঘাত করেন। কপিলের ধ্যানভঙ্গ হয় এবং তার নেত্রানলে সগরের 60,000 পুত্র ভস্মীভূত হয়। সগরের পৌত্র অশ্বমঞ্জস তাদের অন্বেষণে বহির্গত হয়ে অনুসন্ধান করতে করতে পাতাললোকে গিয়ে অশ্বের সন্ধান পান এবং কপিল মুনিকে স্তব স্তুতির দ্বারা সন্তুষ্ট করে জানতে পারেন যে সগর পুত্রদের ঔদ্ধত্যের ফলস্বরূপ তারা ওই মুনির ক্রোধাগ্নিতে ভস্মীভূত হয়েছেন। স্বর্গ থেকে গঙ্গাকে আনয়ন করলে গঙ্গার জলস্পর্শে তাদের আত্মার মুক্তি হবে। এদিকে গঙ্গার ব্রহ্মার কমণ্ডলুতে আবদ্ধ অশ্বমঞ্জের পুত্র ভগীরথ কঠোর তপস্যার দ্বারা ব্রহ্মাকে সন্তুষ্ট করে তার নিকট থেকে গঙ্গাকে প্রাপ্ত হন। ব্রহ্মার কমণ্ডলু থেকে পতনকালে দেবাদিদেব গঙ্গাকে আপন মস্তকে ধারণ করেন। পরে ভগীরথের স্তবে তুষ্ট হয়ে মহাদেব গঙ্গাকে বিন্দু সরোবরে ত্যাগ করেন। সেখান থেকে গঙ্গা সপ্তধারায় প্রবাহিত হন। সপ্তধারার মধ্যে একটি ধারা হিমালয়ের গোমুখ নামক স্থান দিয়ে ভগীরথ প্রদর্শিত পথে প্রবাহিত হয়ে ক্রমে পাতাল লোকে প্রবেশ করেন। গঙ্গার পূত সলিলস্পর্শে সগর সন্তানদের মুক্তি হয়। ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে আনয়ন করেছিলেন বলে তার নাম অনুসারে গঙ্গার নাম হয় ভাগীরথী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার